আর জন হ্যারিকে টমাস, তার ইতিহাস হলো সে বিশ্বের যেখানে রাষ্ট্রদূত হিসেবে গেছে, অ্যাম্বাসাডার হিসেবে, সে সেখানে গৃহযুদ্ধ লাগাই দিয়ে আসছে। এই দুইজন কাজ শুরু করছে, কাজ শুরু করার পরে একটা দলের সঙ্গে চুক্তি হয়েছে, সে দলটা হলো অতীত রাষ্ট্রদ্রোহী দল। স্বৈরাচার দল বলবেন না, রাষ্ট্রদ্রোহী দল বলবেন। কি বলবেন? আসতে বলে কথা এটা, ইসলামদ্রোহী রাষ্ট্রদ্রোহী বলবেন শব্দটা। এইখানে আমি এটা যদি বুঝাই দিই, স্বৈরাচার বললে এটা আপেক্ষিক শব্দ, এর সাথে মানুষ স্বৈরাচার বলে না, তো বলে ওদেরকে আবার ভোট দিছে না, স্বৈরাচারের কোনো বিচার হয় না সহজে। কিন্তু রাষ্ট্রদ্রোহী বললে তার পক্ষে কেউ কথা বলতে পারে না। এখন স্বৈরাচার আমাদের মুখের উপর উঠে দেওয়ার কারণে এখন তার পক্ষে অনেক লোক কথা বলতেছে, কিন্তু আবার ওই স্বৈরাচার ওই রাষ্ট্রদ্রোহীদেরকে আবার আনার জন্য চেষ্টা চলতেছে। কেন চলতেছে? কারণ আমরা আমাদের মুখে উঠেছে স্বৈরাচার, এরা স্বৈরাচার না, স্বৈরাচার হইল কবিরা গুনার মতো, আর রাষ্ট্রদ্রোহী হইল মুরতাদ হওয়ার মতো। বুঝতে পারছেন? রাষ্ট্রদ্রোহী দল বলবেন, যারা এই দলের পক্ষে কথা বলবে তারাও রাষ্ট্রদ্রোহী। আচ্ছা, এই প্রসঙ্গটা আমি এই জন্য আনলাম কারণ এটা একটা খুব বুদ্ধিভিত্তিক লড়াই চলতেছে আমাদের কাছে, আমরা বুঝতে পারতেছি না। স্বৈরাচার নয়, রাষ্ট্রদ্রোহী দলের সঙ্গে চুক্তি হয়েছে যে আমরা ভিশন 30 বাস্তবায়ন করতে চাই, 30 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করতে চাই, তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা কিনা। তখন তারা বলল হ্যাঁ সাপোর্ট দেবো, কোনো সমস্যা নাই, 30 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করো। প্রথম কাজটা কি হবে? শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মুসলিম জাতিকে ধ্বংস করার চেষ্টা করতে হবে, সেটা তোমরা করতে হবে। সেই টার্গেট নিয়ে তারা প্রথম কার্যক্রম শুরু করলো। আওয়ামী লীগ সরকার 2009 ক্ষমতায় আসলো, এসে 2010 সালে তারা ঘোষণা করলো আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চাই। এ কথাটা বলছিল কেউ? মনে আছে আপনাদের কথাটা? একটু চিন্তা করেন তো, ওরা 41 কেন বললো, 42 কেন বললো না, 52 কেন বললো না, 32 কেন বললো না? বিষয়টা কি? কেন বললো না? হিসাব করেন, 40 থেকে নির্বাচন বছর বাদ দেন, 40 থেকে এই 10 থেকে 40 পর্যন্ত 30 বছর ভিশন 30 তারা ঘোষণা করছে, কিন্তু আপনারা বুঝতে পারেননি। তারা ঘোষণা করে ওই কার্যক্রম তারা বাস্তবায়ন করছে। 2010 সালে তারা প্রথম যে কাজটা করছে, এসে কারিকুলামে আঘাত করছে। প্রথম কাজ তাদের কারিকুলামে কি আঘাত করছে? একটা শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। বাংলাদেশে মোট 10টা শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে। এই 10টা শিক্ষা কমিশনের একই সুপারিশ ছিল সবসময় যে ন্যাশনাল কারিকুলাম থেকে ধর্মীয় শিক্ষাকে বিলুপ্ত করে দেন, কমায় দেন, যেভাবে কমায় দেন। এটা স্বাধীনতার পর থেকে নিয়ে কুদরত খোদা শিক্ষা কমিশন থেকে নিয়ে বর্তমান শিক্ষা কমিশন পর্যন্ত প্রত্যেক শিক্ষা কমিশনে একই সুপারিশ। তো কবির চৌধুরীর যে শিক্ষা কমিশন তৈরি করা হয়েছে, এদের মাধ্যমে প্রথম এসে তারা যে কাজটা করছে, স্কুলে কোনো কারিকুলাম পরিবর্তন করার আগে স্কুলে একটা বই আছিল, যে বইয়ের নাম হলো ইসলাম শিক্ষা, ছিল না? বর্তমানে সে বইটার নামটা কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। বুঝেন ভিশন 30 বাস্তবায়ন কিভাবে হচ্ছে। তারা প্রথমে এসেই কোনো বইয়ের নাম পরিবর্তন করলো না, সমাজবিজ্ঞান নাম পরিবর্তন করলো না, ম্যাথের নাম পরিবর্তন করলো না, গ্রামের নাম পরিবর্তন করলো না, রাষ্ট্রবিজ্ঞান নাম পরিবর্তন করলো না। প্রথম পরিবর্তন করলো ইসলাম ও নৈতিক শিক্ষা। বিষয়টা কি? ওরা আমাদেরকে মেসেজ দিছে, আমরা বুঝি নেই। দেখেন, আমি যদি বলি মোবাইল ও বই, তাহলে কি বুঝায়? মোবাইল আলাদা বস্তু, বই আলাদা বস্তু, তাই না? বিষয়টা মোবাইল আলাদা বস্তু, বই আলাদা বস্তু। যেটা মোবাইল সেটা বই নয়, যেটা বই সেটা মোবাইল নয়। মাহাতুফ আলাইহির মোগায়ের হয়, যেটা বই সেটা মোবাইল নয়। অর্থাৎ মোবাইলের ভিতরে বই নাই, বইয়ের ভিতরে মোবাইল নাই। ইসলাম ও নৈতিক শিক্ষার অর্থ হলো যেখানে ইসলাম আছে সেখানে নৈতিকতা নাই, যেখানে নৈতিকতা আছে সেখানে ইসলাম নাই, বিপরীত জিনিস। তারা আমাদেরকে প্রথম মেসেজ দিল। নিশ্চিতভাবে আমি বলতে পারি, এই আজকে বলার আগ পর্যন্ত আপনাকে ওইটা চিন্তাও করেননি, বুঝুন। জি, তাহলে ইসলাম ও নৈতিক শিক্ষা বুঝেন, প্রথম তার আঘাত করলো 10-এ এসে ইসলাম ও নৈতিক শিক্ষা বলে। তাহলে তারা কি মেসেজ দিল আমাদেরকে? যে আমরা কিন্তু ভিশন 30 বাস্তবায়ন করার প্রথম পদক্ষেপ হাত দিয়ে ফেললাম। এরপরে তারা 12 সালে এসে শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করলো। 13 সালে এসে আবার কিছু করলো। আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি আপত্তি জানাইলেন, আপত্তির কারণে তারা কিছু জিনিসকে পরিবর্তন বাদ দিল আর কিছু জিনিসকে তারা রেখে দিল। এখানে খুব বড় চালাকি করা হয়েছে আমাদের সঙ্গে, ওইটা বলার সময় নাই, আমি ওইদিকে যেতে পারতেছি না। 120% পরিবর্তন করে 40%কে মাইনাস করছে, থেকে গেলে কত পার্সেন্ট? 80%। তারা একসঙ্গে 80%কে তারা কি করে দিছে? পরিবর্তন করে দিছে। করে এই যে তারা কাজটা করছে, এটা রিপোর্ট জমা দেওয়ার জন্য জেনেভাতে গিয়ে আমাদের শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী কে দীপুমণি, সে গিয়ে বলে আসছে যে আমরা আমাদের কারিকুলামকে ইনক্লুসিভ কারিকুলাম,
ইনক্লুডিং কারিকুলাম, এবং আমরা আমাদের কারিকুলামকে সকলকে সমন্বিত করে কারিকুলাম তৈরি করতে সাকসেস হয়েছি। এই ক্ষেত্রে আমরা 80% সাকসেস হয়েছি, বাকি 20% ইনশাআল্লাহ 2023 সালের ভিতরে সমাধান করে দিব। তার এই বক্তব্য ইউটিউবে আছে, আপনারা খুঁজে দেখেন। তাহলে ভিশন 30 বাস্তবায়ন তারা লাগাতারভাবে করে গেছে। দীপুমণির পরে এমন একজন, দেখেন শিক্ষামন্ত্রীগুলো কাদেরকে বানানো হয়েছে, প্রথম নাহিদকে বানানো হয়েছে, একজন বামপন্থী। দীপুমণি বামপন্থী, এরপরে আনলো এমন একটাকে যেটা হলো সরাসরি রামপন্থী। সরাসরি কি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করা ব্যক্তিটাকে শিক্ষামন্ত্রী বানায় দিল, নওফেলকে। আর সে এসে কি করলো, পুরা কারিকুলামকে চেঞ্জ করে, আগে তো 70% করছিল, 80% করছিল, সে এসে 100% করে পুরা কারিকুলামকে নাস্তিকবাদী কারিকুলাম দিয়ে পরিপূর্ণ করে দিল। এখন বুঝেন বাংলাদেশে ভিশন 30 কার্যক্রম কত থেকে শুরু হয়েছে, 2005 থেকে। তারা সাকসেস হইতে হইতে এমন পর্যায়ে আসছে। দেখেন হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার কিছুদিন আগে সে বলছিল যে বাংলাদেশকে পূর্ব তিমুর বানানোর চক্রান্ত চলতেছে, এ কথাটা বলছিল। কারো কেউ শুনছেন? এরা কেউ শুনেনি, শুনেননি আপনারা? সে কথাটা কেন বলছিল জানেন? সে দেখছে যে এটা হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। তার দায় সারার জন্য নাম্বার 1 সে দেশপ্রেমের জন্য বলে নেই, সে আরেকটা কারণে বলছে। ভারতের চাহিদা হলো এখানে, ভারতের চাহিদা কি? ভারতের চাহিদা হলো বাংলাদেশকে তারা হায়দ্রাবাদ বানাবে অথবা সিকিম বানাবে, অর্থাৎ পুরোটা তারা ভোগ করবে। আর পশ্চিমাদের টার্গেট হলো বাংলাদেশের ফেনীর পরের অঞ্চল যেটা আছে এটা বাংলাদেশ থাকবে, ফেনীর ওই পারের অঞ্চলটা এটা মিজোরাম, ত্রিপুরা, মিজোরাম এবং আরাকান, এই অঞ্চলটা মিলে কি হবে, একটা জিউস কান্ট্রি হবে। জিউস কান্ট্রি বুঝতে পারছেন? জুডাইজম মানে ইহুদি এবং খ্রিস্টান দুইটা সমন্বয় একটা কান্ট্রি তৈরি হবে। আপনার বলেন এখানে ইহুদি কান্ট্রি কোত্থেকে আসবে? ওই ইতিহাসে গেলে আবার আমার লম্বা সময় চলে যেতে হবে যে ইহুদি রাষ্ট্র বানানোর জন্য কেন টার্গেট নেওয়া হয়েছে, এখানে কি জন্য এখানে কাজ করা হয়েছে। আমি সেই ইতিহাসে একটু পরে যাই। তাহলে বুঝেন পশ্চিমাদের টার্গেট হলো এইটা, আর ইন্ডিয়ার টার্গেট হলো ওইটা। এখন হাসিনা তো ইন্ডিয়ার পক্ষে ছিল সোজা হিসাব, অতএব সে ইন্ডিয়ার ফেভার করছে বিধায় তো তার বিরুদ্ধে তারা লেগে গেছে। এখন বুঝেন এখানে যে কাজটা করা হয়েছে, হাসিনাও দেশপ্রেমিক ছিল না, সে ছিল রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তি, যে এই রাষ্ট্রটাকে বিক্রি করে দিয়েছে অন্যের কাছে, এ রাষ্ট্র সকল কিছুকে শেষ করে দিয়েছে। এখন যারা আসছে তারা কি, এ ছিল ভারতের গোলাম আর এ হলো পশ্চিমাদের গোলাম। একজন গোলামি করে মুখ্যমন্ত্রী হতে চেয়েছে আর আরেকজন গোলামি করে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছে। যদি না বুঝেন ঘাড় থাকবে মাথা থাকবে না, মাথা রেখে এটা, পা থাকবে পায়ের নিচে জমিন থাকবে না, বুঝতে হবে আমাদেরকে। তাহলে এই কৌশলে তারা যে কাজগুলো করতেছে টার্গেট নিয়ে, তারা এই যে কাজগুলো করে এগুলো কাদের মাধ্যমে করে, কাদেরকে নিয়ে করে বুঝেন। বর্তমানে টার্গেট হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা। আমি আপনাদেরকে একটু বুঝাই এখন এই কার্যক্রমের মাধ্যমে আমাদের কি কি ক্ষতি হয়েছে। আমি একটু খালি জরিপটা দিই আপনাদেরকে। জরিপটা হলো 80 দশকে বাংলাদেশে জরিপ করা হয়েছে যে দিন শিখে কত পার্সেন্ট মানুষ, দেখা গেছে দিন শিখে 20% মানুষ, শতকরা 20% মানুষ সরাসরি দিন শিখে, আর দিনকে ভালোবাসে 60% মানুষ। 2015 সালের জরিপে আসছে দিন শিখে সরাসরি শতকরা 2% মানুষ, সরাসরি দিন শিখে 2% মানুষ, আর দিনকে ভালোবাসে 20% মানুষ, অর্থাৎ 22%। কমে আসতো কত পার্সেন্ট? 80 থেকে কমে 22%-এ আসতো। 35 বছরের ভিতরে এমন কি ঘটলো যে ধর্মর শিক্ষার এই করুণ পরিণতি হলো? কারণটা কি? কারণটা হলো আমি আপনাদেরকে একটু বুঝাইয়া বলি। দেখেন মানুষ দিন শিখতো, মানুষ দিন শিখে 3টা মাধ্যমে। সাধারণ মানুষরা, ওলামায়ে কেরাম না, সাধারণ মানুষের দিন শিখে 3টা মাধ্যমে। 1 নম্বর হলো সাধারণ মানুষ দিন শিখে ওলামায়ে কেরামের সহবতের মাধ্যমে। ওলামায়ে কেরামের সহবত ছাড়া সাধারণ মানুষ দিন শিখার উত্তম কোনো পন্থা, সহজ কোনো পন্থা নাই আর দুনিয়াতে। ওলামায়ে কেরামের সহবতের মাধ্যমে তারা দিন শিখতো, এটা খানকার মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে। এখন আস্তে আস্তে খুব সুকৌশলে এই প্রত্যেকটাকে কি করে দেওয়া হয়েছে? নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামের প্রতি আওয়ামকে বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে, যার কারণে আওয়াম আর ওলামায়ে কেরামের কাছে আসে না। আবার ওলামায়ে কেরামও বিভিন্ন কারণে যেতেও পারে না, সীমাবদ্ধ থাকার কারণে। তাহলে দুটোর কারণেই একটা রাস্তা বন্ধ। নাম্বার 2, দ্বিতীয় মাধ্যম ছিল মসজিদ ভিত্তিক মক্তব্য মাধ্যমে দিন শিক্ষা। ব্রিটিশ পিরিয়ডে এই বাঙ্গাল অঞ্চলে, শুধু বাংলাদেশ না, বাঙ্গাল অঞ্চলে ঈদের সংখ্যা কি বলে এটার নাম, মুসলমানদের সংখ্যা, এই মক্তবের সংখ্যা ছিল 80,000,
আর স্বাধীনতার পরে এই পর্যন্ত বাংলাদেশে এখন মসজিদের সংখ্যা হলো বাংলাদেশে 3,51,250টা, এর মধ্যে মক্তব চলে শুধুমাত্র 40 থেকে 50,000 মসজিদে। তার চেয়ে আমরা কমে গেছি। মোগলদের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মক্তব পরিচালনা করা হতো, ব্রিটিশ পিরিয়ডে বন্ধ করা হয়েছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও এটা খুলে দেওয়া হয়নি, আমাদের দেশ রাষ্ট্র এটা কখনো পৃষ্ঠপোষকতা করেনি, এখনো পর্যন্ত করতেছে না। তাহলে বুঝেন মক্তব শিক্ষা এটার মাধ্যমে বন্ধ হয়ে গেছে। আরেকটা কারণ আছে বন্ধ হওয়ার কারণটা কি? আমরা যারা মক্তব পরিচালনা করতাম, আমরা মক্তব পড়ানো বন্ধ করে দিছি। আমাদের কাছে এটা গুরুত্বহীন হয়ে গেছে। কেন গুরুত্বহীন হয়েছে? আমরা বলতেছি যে আমি তো মান্তিক পড়াইতে রাজি, আমি নাহমিল পড়াইতে রাজি, দুরুস বালাগা পড়াইতে রাজি, কিন্তু আমাকে কোরআন শরীফ দিলে আমি পড়াইতে রাজি না। যে খতিব সাহেবকে বলা আপনি কোরআন শরীফ পড়ান, উনি আপনি আমাকে অপমান করলেন, কি বলেন আমি কোরআন শরীফ পড়াবো? কোরআন শরীফ তো মুয়াজ্জিন সাহেব পড়াবে। ও ভাই, কোরআনকে এহানত অন্য কেউ করে না, কোরআনকে এহানত আমরা করি। কোরআনের নাম হাফেজা, কোরআনের নাম রাফেআ। কোরআন কোন জাতিকে সুমহান বানায় দেয় আর কোন জাতিকে নিচে নামায় দেয়। কোরআনকে যখন মূল্যহীন বানানো হয় তখন কোরআন ওই জাতিকে নিয়ে নিচে নেমে যায়, আর কোরআনকে যে মূল্যায়ন করে কোরআন ওই জাতিকে নিয়ে আকাশের দিকে উঠে যায়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যখন বাহরাইন বিজয় করছেন, বিজয় করে যখন আসতেছিলেন, তো রাজা রানীকে বেঁধে যখন হাত বেঁধে নিয়ে আসতেছিলেন, তো রাজা রানী কান্না করতেছিল যে আমাদেরকে কেন তুমি হাত বেঁধে নিয়ে যাচ্ছ? আমরা তো সম্মানিত ব্যক্তি, আমরা আজকে গোলামে রূপান্তর হয়ে গেলাম, আমরা দাসীতে রূপান্তর হয়ে গেলাম। তোমরা তো চাষা ছিলা, তোমরা তো রাখাল ছিলা, তোমরা তো যাযাবর ছিলা। তো আবু দারদা বললেন, হ্যাঁ সত্য বলছো, তুমি সত্য বলছো, যাযাবর ছিলাম, রাখাল ছিলাম, চাষা ছিলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছেন। তিনি এসে আমাদেরকে এমন কোরআন দিয়েছেন, কোরআনের সঙ্গে আমরা সম্পৃক্ত হওয়ার কারণে কোরআন আমাদেরকে সুমহান জাতিতে রূপান্তর করে দিয়েছে। আর তোমরা কোরআনকে পরিত্যাগ করার কারণে কোরআন তোমাদেরকে রাজা এবং সম্মানিত হওয়ার পরও তোমাদেরকে সে অসম্মানিত করে দিয়েছে, গোলাম আর দাসে রূপান্তর করে দিয়েছে। ও ভাই, কোরআনকে অপমান আমরা করি, অন্য কেউ না। কোরআনকে মাদ্রাসার নুরানি হুজুর সবচেয়ে বেশি সম্মান কম, যে হুজুর কম পারে হুজুরে কোরআন তর্জমা দিয়ে দেওয়া হয়। মানে আমরাই কোরআনকে অমূল্যায়ন করি। খতিব সাহেব নিজের ইগুতে লাগে আমি কিভাবে কোরআন শরীফ পড়াবো। কোনো শায়খুল হিসেব কোরআন শরীফ পড়াতে বলে তিনি খুব কষ্ট পান, অথচ আমাদের আকাবের শায়খুল হিসেবরা কোরআন শরীফ পড়াইছেন। এখন কিশোরগঞ্জে জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস সাহেব, উনি হাদিস পড়া সারাদিন ঘুরে ঘুরে হাদিস পড়ান। কয়দিন আগে দারুল উলুম দেওবন্দ থেকে দিনিয়াতের ফিকির নিয়ে, এই যে দিনিয়াতের ফিকির নিয়ে দারুল উলুম দেওবন্দ থেকে জামাত আসছিল একটা, আবুল কাসেম নোমানী সাহেব পাঠাইছিলেন। ওনারা কারগুজারি শুনাইছেন যে প্রত্যেকেই শায়খুল হাদিস, প্রত্যেকেই মুহাদ্দিস, অথচ প্রত্যেকেই মুক্তবে পড়ান। তাহলে এখন বুঝেন এটা বন্ধ হওয়ার কারণ হলো আমাদের কাছে মূল্যহীন হয়ে গেছে। নাম্বার 2 হলো ভাই, এই প্রতিষ্ঠানের কাছে মানুষ দিবে কেন? যে প্রতিষ্ঠানের মধ্যে নিজাম নাই, নেসাব নাই, তরিকে তালিম নাই, নেগরানি নাই, কিচ্ছু নাই। আপনি আপনার সন্তানকে এমন কোনো স্কুলে এমন কোনো মাদ্রাসা ভর্তি করবেন যে মাসার নিজাম নাই, নেসাব নাই, কিচ্ছু নাই, হুজুর যখন ইচ্ছে তখন আসে, ছাত্র যখন ইচ্ছে তখন ভর্তি হয়, এরকম হলে আপনি কখনো আপনার ছেলেকে দিবেন না। তাহলে আমাদের মক্তবগুলো তো একই করুন পরিণতি, নিজাম নাই, নেসাব নাই, পাঠদান পদ্ধতি নাই, শিক্ষক ট্রেনিং নাই, কিচ্ছু নাই। তাহলে এই মক্তবে মানুষ বাচ্চাগুলো দিবে কেন? বন্ধ হওয়ার কারণ হলো আমাদের দায়, আমরা দায়। অনেকে বলবো হুজুর কেজি কিন্ডারগার্টেন কেন বন্ধ হয়ে গেছে? বা কেজি কিন্ডারগার্টেন পরে খুলছে, আগে আপনার মক্তব চালু ছিল, দোকান আমারটা আগে ছিল, পরে আরেকজন খুলছে, ওটার কারণে আমারটা বন্ধ হয়ে গেছে। তাহলে ব্যর্থ কে? আমি ব্যর্থ। তাহলে বুঝতে হবে আমাদেরকে আমাদের কমজোরি কারণে এটা হচ্ছে। তাহলে বুঝেন নাম্বার 2 দ্বিতীয় মাধ্যম যেটা ছিল দিন শিখার, সেটা কি? মক্তব, এটাও বন্ধ হয়ে গেছে। নাম্বার 3 তৃতীয় মাধ্যম ছিল ন্যাশনাল কারিকুলামের মাধ্যমে মানুষ ধর্মীয় শিক্ষা শিখত। 70-এর দশক 80-র দশকে এই পরিমাণ ধর্মীয় শিক্ষা দেওয়া হয়তো স্কুল কারিকুলামের মধ্যে, যেটার মাধ্যমে একজন মানুষ মুন্সিতে রূপান্তর হয়ে যেত। আমরা বগুড়া জামিল মাদ্রাসায় গেছি, এটা মোহতামিম সাহেব বলতেছিলেন যে আমি স্কুলে ক্লাস 5 পড়ে আসছি, আইসা আমি মাদ্রাসার মধ্যে মিজান জামাতে ভর্তি হয়ে গেছি। মানে এই পরিমাণ তাকে পড়ানো হয়েছে। তাহলে বুঝেন, তাহলে এই তৃতীয় মাধ্যম যেটা ন্যাশনাল কারিকুলাম থেকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই বন্ধ করে দেওয়ার কারণে সমাজের 35% মানুষ এই 35 বছরের ভিতরে 3টা মাধ্যমে যেহেতু মানুষ দিন পাচ্ছে না, সেই তো মানুষের কি হয়ে গেছে, আস্তে আস্তে মানুষ দিন থেকে বিমুখ হয়ে গেছে, দিন থেকে দূরে সরে গেছে। দূরে সরার কারণে এখন সমাজের মধ্যে এখন ধর্মের অবস্থা কি দাঁড়াইছে। এবার আপনি আমাদেরকে বলি, বর্তমানে বাংলাদেশে কোরআন পড়তে পারে 100 জন মানুষের মধ্যে মাত্র 15 জন মানুষ। কতজন মানুষ? 15 জন মানুষ। এই 15 জনের মধ্যে মাত্র 5% মানুষ কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে, আর 10% মানুষ অশুদ্ধ কোরআন শরীফ পড়ে। তার মানে বোঝা গেল মাত্র 5 জন, 100 জনের মধ্যে 5 জন কোরআন শরীফ পড়তে পারে। বাংলাদেশে